প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 4.1 অনুশীলনীর ষষ্ঠ পার্টের ক্লাসটা করছি। ইতিপূর্বে আগের 5টা পার্ট যারা দেখোনি, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো আজকে যে অঙ্কটা ছিল, আমরা 11 আর 12 নম্বর অঙ্ক করব। তো আমরা প্রথমে 11 নম্বরটা তুলে নিলাম। এখানে দুটো মান দেওয়া ছিল, x + y = 12, xy = 27 হলে এখানে আসলে দুইটা প্রদত্ত রাশি দেওয়া হয়েছে। তো সৃজনশীল হলে এটা আসলে খ, গ বা ক, খ এইভাবে আলাদা করে থাকবে, এখানে একসাথে দেওয়া হয়েছে। তো আমরা এই অঙ্কটা করছি। তো আমরা এই দুটোর ক্ষেত্রেই আসলে দুইটা নিয়মে করব। আগেও যেগুলো আমরা করেছিলাম, যে একটা হলো এই দেওয়া আছে অর্থাৎ মান থেকে করব, আর একটা হলো প্রদত্ত রাশি নিয়ে করব। তো প্রথম নিয়মে আমরা এই মান থেকে করছি। দেওয়া আছে দিয়ে আমরা এই দুটো মান তুলে নিলাম। তো এই মান থেকে করলে আসলে উভয় পাশে বর্গ করে নিতে হবে এখানে। তো এই পাশে আমরা যদি একটা হোল স্কোয়ার দিই, ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার করে দিলাম, আর এই পাশে আমরা 12-র উপরেও একটা স্কোয়ার করে দিলাম। এটাতে আমরা হাত দেব না। আর এইখানে আমাকে লিখে দিতে হবে যে উভয় পাশে বর্গ করি। তো সিম্পলি এইখানে আমরা হচ্ছে যে এই মানটা যখন বের করব, তখন আমরা যে এই সূত্রটা পড়েছিলাম, যে চিহ্ন পরিবর্তন করার জন্য এই সূত্রটা ইউজ করা হয়। a + b হোল স্কোয়ার সমান লেখা যায় a - b হোল স্কোয়ার প্লাস 4ab। তো আর এটার মাইনাসের একটা আছে যে a - b হোল স্কোয়ার থেকে যদি আমার প্লাসের কোনো জিনিস দরকার হয়, তখন এটা প্লাস করে দিয়ে a + b হোল স্কোয়ার, এখানে মাইনাস আসলে প্লাস হয় আর প্লাস আসলে মাইনাস হয়, -4ab। তো এই সূত্র দুটোর মাধ্যমে আসলে চিহ্ন পরিবর্তন করার প্রয়োজনীয়তা দেখা দিলে এই সূত্রগুলো ইউজ করতে হয়। তো আমরা যখন এটাতে এই অবস্থায় আছি, যে এই অবস্থাটায় জাস্ট আমাদের এইটা বের করতে হবে, তখনই আমরা দেখছি যে মূল চেহারাটা মিলে গেছে কিন্তু চিহ্নটা মিলছে না, তখনই আমরা এই সূত্রটা ইউজ করব, প্লাস থেকে মাইনাসে চলে যাব। অর্থাৎ এখানে আমরা যেটা করব, a + b হোল স্কোয়ার, এই প্যাটার্ন থেকে আমরা এই প্যাটার্নটা লিখব। অর্থাৎ এখানে a মানে x আর b মানে y, তাহলে a - b হোল স্কোয়ার প্লাস 4ab মানে হচ্ছে 4xy। আর এই পাশে 12-র স্কোয়ার করলে 144 হয়। হ্যাঁ, এখন এই জায়গাটায় আমরা xy এর 27 মানটা বসিয়ে দেব। এটার আসলে মান থাকবে না, এটা এই যে প্রদত্ত রাশিটাই চলে আসবে, x - y হোল স্কোয়ার প্লাস এখানে 4.xy এর জায়গায় আমরা 27 বসিয়ে দেব, সমান 144। নেক্সট আমরা এটাকে গুণ করে ফেলবো, আর গুণ করে ওটাকে আমরা ডান পারে পাঠিয়ে দেব। সো এটা গুণ করলে হবে 4 × 7 = 28, 8 হাতে 2, 4 × 2 = 8, 8 আর 2 = 10, 108। তো সিম্পলি ডান পাশে এটা আমরা আপাতত এইভাবে রাখলাম। এবার 108 কে প্লাস ছিল, ওই পারে আমরা মাইনাস করে পাঠাবো। তো x - y হোল স্কোয়ার সমান হচ্ছে 144 মাইনাস 108। এবার সিম্পলি আমরা ওই জায়গাটা বিয়োগটা সেরে ফেলি। x - y হোল স্কোয়ার সমান 8 আছে 14 হবে 6, হাতের এক এখানে আসলো, 1 আছে 4 হবে হচ্ছে 3। তো এই একটা অবস্থা। এখন তোমরা নিশ্চয়ই এটা দেখেছো যে কোনো একটা স্কোয়ার সমীকরণের ক্ষেত্রে সমান চিহ্নের এপার থেকে ওপার হলে রুট ওভার হয়ে যায়, অর্থাৎ বর্গমূল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা করব, যে বা x - y সমান রুট ওভার 36। তো এটা প্রসঙ্গত বলে রাখি যে এটা আসলে নবম শ্রেণী থেকে যেটা করতে হবে, নবম দশম শ্রেণীতে স্কোয়ারটা যখন এই পাশে রুট ওভার করা হয়, এখানে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়। আসলে ক্লাস 8 পর্যন্ত এটা ধরা হয়নি। সো কখনো যদি কোনো অঙ্কে প্রমাণ করো যে দিয়ে এরকম বলে যে x - y সমান হচ্ছে যে প্লাস মাইনাস এরকম, তবে এখানে এটা আমরা অবশ্য স্কোয়ারটা ছাড়বো না, কেননা প্রদত্ত রাশিতে আসলে হোল স্কোয়ার সহ আছে। আমি এটা খেয়াল করিনি। তো আমরা কখনো যদি শুধু x - y থাকতো, তাহলে এটা √36 করে 6 করতে হতো। প্লাস মাইনাসটা আসলে অষ্টম শ্রেণীতে দেওয়া হয় না। তো এখন আমরা যেটা করব, এটা উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। এই প্রদত্ত রাশির অ্যান্সারটা হয়ে গেছে। সো এটা একটা উত্তর। আর যখন আমাদের এইটা চাওয়া হবে, এটাও আমরা এই প্রথম নিয়মে অর্থাৎ মান থেকে করে দেখাবো, আর দ্বিতীয় নিয়মটা আমরা দেখাবো প্রদত্ত রাশি দিয়ে। তো আবার দিয়ে এটা আবার আমরা তুলবো যে x + y সমান 12, আর xy সমান হলো 27। এখানেও আমরা মান থেকে করলে উভয় পাশে বর্গ করে নেব, x + y এর উপর স্কোয়ার। একটা সমীকরণের আসলে উভয় পক্ষে তুমি যা খুশি তাই করতে পারো, এতে মানের কোনো পরিবর্তন হয় না। তো এখানে আমরা জাস্ট লিখে দেব যে উভয় পাশে বর্গ করে।
তো এই জায়গায় দুই রকম বিষয়। এইখানে যখন আমরা বর্গ করলাম তখন আমরা এই সূত্রটায় ফেলে চিহ্নটা পরিবর্তন করলাম। আর এই ধরনের অঙ্ক যখন এরকম মান দিয়ে এরকম চাওয়া হবে, অর্থাৎ পাওয়ারটা বড়, এখানে এক্স ওয়াই 1 পাওয়ার, এখানে 2 পাওয়ার অথবা 4 পাওয়ার, তখন কিন্তু এটা বর্গের সূত্রে ফেলতে হবে, যেটা প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা শিখেছি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এটা বর্গের সূত্রে ফেললাম, স্কোয়ার প্লাস 2ab বলতে এক্স ওয়াই 2ab প্লাস বি স্কোয়ার, আর এই পাশে 12 স্কোয়ার করলে 144 হয়। তো এবার সিম্পলি এক্স ওয়াই এর জায়গায় আমরা 27 এক্স ওয়াই এর মানটা বসিয়ে দেব। তো এক্স স্কোয়ার প্লাস 2 ডট হচ্ছে 27 প্লাস ওয়াই স্কোয়ার সমান 144। তো এটা গুণ করলে 54 হবে, এটাকে আমরা একবার ওই পারে মাইনাস করে পাঠিয়ে দিই। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 144 মাইনাস 27 দুগুণে 54। সিম্পলি এটা বিয়োগ করলে আমরা দ্বিতীয় প্রদত্ত রাশির মানটা পেয়ে গেলাম। তো 5 আছে 14 হবে 9, সরি এটা বিয়োগ করছি আমরা, তাহলে 4 4 মিলে গেল 0, আর 5 আছে 14 হবে 9, এটাই একটা উত্তর। সো এই দুটো আমাদের হলো অ্যান্সার। এটা আমরা প্রথম নিয়মটা দেখলাম। এবার আমরা দ্বিতীয় নিয়মে এই দুটোর মান বের করা শিখব। এবার আমরা দ্বিতীয় নিয়মটা দেখব। দ্বিতীয় নিয়মে যেটা করতে হবে সেটা হলো দেওয়া আছে দিয়ে এই দুটো মান আগে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে এটা আমরা আর মান থেকে করব না, প্রদত্ত রাশি দিয়ে করব। তো দুইটা যেহেতু প্রদত্ত রাশি আছে, আমরা প্রথম প্রদত্ত রাশি লিখে এটা তুললাম। তো এখানে আমরা দেখছি যে যখন আমরা প্রদত্ত রাশি দিয়ে করব তখন যে মানটা দেওয়া আছে এটার সাথে মেলানোর চেষ্টা করব। আর যখন আমরা এই মান থেকে করব তখন যেটা আমরা করেছিলাম যে উভয় পাশে বর্গ করে এই প্রদত্ত রাশির সাথে মেলানোর চেষ্টা করব। তো এখন আমরা দেখো এই পজিশনে রয়েছি। তো a মাইনাস বি হোল স্কোয়ার, এটা থেকে আমি যদি এই সূত্রটার মাধ্যমে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab করি, তাহলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার আসবে। তাহলে এই মানটা আমরা বসিয়ে দিতে পারবো। জাস্ট ওটার উল্টা সূত্রটা ইউজ করতে হবে। তখন যেমন এইটা ইউজ করেছি, এখন এটা। তো a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab মানে হচ্ছে 4xy। তো সিম্পলি এখানে x প্লাস ওয়াই এর যে 12 মানটা ছিল আমরা সেটা বসিয়ে দিলাম। মাইনাস 4 ডট এক্স ওয়াই এর জায়গায় এক্স ওয়াই এর 27 মানটা বসিয়ে দিলাম। তো 12 স্কোয়ার করলে 144, আর এটা 4 7 28 8 হাতে 2, 4 দুগুণে 8, 9 10 108। তো এটা যদি আমরা বিয়োগ করি 8 আছে 14 হবে 6, হাতের এক এখানে আসলো, 1 আছে 4 হবে 3। ওই যে একই উত্তর আমরা পেলাম। এটা হচ্ছে প্রদত্ত রাশি দিয়ে করা। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় প্রদত্ত রাশিটাও যদি এখন প্রদত্ত রাশি দিয়ে করি, তো এটা যেটা হবে, দ্বিতীয় প্রদত্ত রাশি হলো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা তোমরা সূত্র দেখেছো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ইউজ করতে হবে। হ্যাঁ, এর কিন্তু দুইটা সূত্র আছে, একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ, আরেকটা আবার এটা থেকেই মাইনাসে যাওয়া যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে মাইনাস হলে প্লাস হয়, প্লাস হলে মাইনাস হয়, এটার মতোই, কিন্তু এগুলো হলো 4ab আর এটা 2ab। তো এখন প্রশ্ন হলো আমরা কোনটায় ফেলবো। আমাদের মান যেটা আছে সেটাই ফেলতে হবে। মানটা যেহেতু প্লাসে আছে তাহলে আমরা এই প্যাটার্নে ফেলবো, আবার এখানে মাইনাস মান থাকলে এই প্যাটার্নে ফেলবো। তো সেক্ষেত্রে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা এখন লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সূত্রগুলো কিন্তু ঠিক থাকতে হবে, নাহলে অঙ্ক হবে না। এক্স প্লাস ওয়াই এর মান 12, তো 12-র উপর স্কোয়ার মাইনাস 2 ডট এক্স ওয়াই এর মান ছিল 27। তো 12-র স্কোয়ার করলে 144, আর এটা 27 দুগুণে 54। তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে সেই 90 আসবে। তো এটি ছিল আমাদের মূলত আজকের পার্ট। আমরা পরবর্তী লাস্ট পার্টে অর্থাৎ সপ্তম পার্টে তোমাদের 13 নম্বর অঙ্কটা করব। যে সরি, আমাদের এখন আরো একটা অঙ্ক বাকি আছে এখনো। 11 আমরা শেষ করলাম, এবার আমরা 12 নম্বর অঙ্কটা তুলে নিই। তো এবার আমরা লাস্ট 12 নম্বর অঙ্কটা করছি। এখানে a প্লাস বি সমান 13, a মাইনাস বি সমান 3 হলে দুইটা প্রদত্ত রাশি দেওয়া ছিল 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এটা 2টা কমন নিলে এরকম একটা প্যাটার্ন আসবে। আর a b এর মান নির্ণয় করো, অর্থাৎ দুটো প্রদত্ত রাশি। তো এখানেও আমরা আসলে মান থেকেও করতে পারি। তো আমরা একটা নিয়মেই দেখাই, প্রদত্ত রাশি দিয়ে এটা সুবিধা হবে। তো প্রথমেই দেওয়া আছে দিয়ে আমরা যে মান দুটো দেওয়া আছে এই দুটো মান আমরা যদি তুলে নিই, তো a প্লাস বি সমান 13 আর a মাইনাস বি সমান 3। তো এটাকে আমরা প্রথম প্রদত্ত রাশি হিসেবে যদি তুলি, প্রথম প্রদত্ত রাশি এটা হলো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার।
তো এটা সিম্পলি টুটা কমন নিয়ে নিলে একটু ভালো হয়। টুটা কমন নিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। তো এটা কিন্তু আসলে সূত্রই, এটা ডাইরেক্ট। এখানে আমরা 4টা সূত্র দেখিয়েছি পরপর, এটা মনে রাখার সুবিধার্থে। এটা হলো এবি সূত্র, এটা বিখ্যাত। দুটি বর্গের অন্তর বলা হয়, যেটা আমরা পরের পার্টে গিয়ে 13 নম্বর অঙ্কটায় দেখব। দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ, সেখানে কিন্তু এই সূত্রটা লাগবে। এই যে এটা একটা বর্গ স্কোয়ার, এটা একটা স্কোয়ার, আর এই অন্তর মানে হচ্ছে বিয়োগ। তো এটা মনে রাখতেই হবে। আর হ্যাঁ, এটা মনে থাকলেই তোমরা মনে রাখবে যে 4ab সূত্রটার সময় এই নিচের 2 গুলো শুধু বাদ দিলেই হয়ে যাবে। একই দেখো, এই যে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, নিচের 2 গুলো শুধু ছেড়ে দেওয়া হয়েছে। এটা হলো 4ab সূত্র। আর তৃতীয় ধাপে হলো 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এটা সবসময় আগেরটার সাথে পার্থক্য খেয়াল করবে। এটা বের করার সময় আগেরটার সাথে পার্থক্য হলো 2 ছেড়ে দিলাম। আর এটা বের করার সময়, এটা সূত্র বের করার সময় এই আগেরটার সাথে পার্থক্য হলো এই মাঝখানের চিহ্নটা প্লাস করে দিতে হবে, তাহলে এই সূত্রটা হয়ে যাবে। আর এখানে আমরা চতুর্থ আর একটা সূত্র দেখিয়েছি, যেটা এখান থেকে 2টা গুণন আছে, এটা যদি বাই করে আমরা নিচে দেই, তাহলে এই অংশটা ঠিক রেখে এটা একটা সূত্র। কখনো যদি আমরা দেখি যে এ প্লাস বি এ মাইনাস বির মান দেওয়া আছে, যে বিশেষ করে এমসিকিউ গুলোতে তাড়াতাড়ি করার জন্য প্রয়োজন হয়, এ প্লাস বি আর এ মাইনাস বির মান দিয়ে মানটা চাওয়া হয়েছে, তখন আমরা ইচ্ছে করলে এবি সূত্র দিয়ে এ বির মানটা বের করেও করতে পারি, কিন্তু এটা আসলে দেরি হয়ে যায়। সেক্ষেত্রে এই ডাইরেক্ট সূত্রটা জানা থাকলে শুধু মানগুলো বসিয়ে দিয়ে দ্রুত এমসিকিউ গুলো করা সম্ভব হয় কিন্তু। তো সেক্ষেত্রে এখানে আমাদের এখন আছে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা সমান আমরা যদি এই সূত্রটা লিখি, এটা ডাইরেক্ট সূত্রই। তো এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার, মাঝখানে প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখানে আমরা সিম্পলি এ প্লাস বির মানটা আর এ মাইনাস বির মানটা যদি বসিয়ে দিই, তাহলে এটা হলো 13 স্কোয়ার প্লাস এ মাইনাস বির মান হলো 3 স্কোয়ার। তো 13 গুণন 13 করলে 169 হবে, 169, প্লাস এটা 3 স্কোয়ারে হবে 9। এটা যদি আমরা যোগ করি, তাহলে 9 9 18, 8 1, 6 আর 1 7, 178। তো এটাই আমাদের প্রথম যে প্রদত্ত রাশিটা ছিল, এটার অ্যান্সার। আমরা জাস্ট একটু উত্তরমালাটা হালকা চেক করে নিই, আসলে ভুল ত্রুটি থাকলে সাফার হয় পরবর্তীতে। 178। হ্যাঁ, এবার আমরা দ্বিতীয় প্রদত্ত রাশিতে যাব, যেটা ছিল আমাদের এবি। তো এখানে আমরা লিখি যে দ্বিতীয় প্রদত্ত রাশি, এটা হলো এবি। তো এটা সমান সমান দিয়ে আমরা সরাসরি এবির যে সূত্রটা আছে সেই সূত্রটা লিখে দেব, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। এইটা ব্র্যাকেটটা বেশ হালিয়ে দিতে হয়, যেন স্কোয়ারটা আসলে 2ও পায়। হ্যাঁ, এইভাবে বেশ হালিয়ে দিতে হবে, যেন এই যে 2 পর্যন্ত স্কোয়ারটা, এই হোল স্কোয়ারটা তাকেও পাওয়াতে হবে। তো এখন আমরা সিম্পলি এ প্লাস বি আর এ মাইনাস বির মানগুলো যদি বসিয়ে দিই, তাহলে এ প্লাস বি ছিল আমাদের 13, 13/2 হোল স্কোয়ার। আর এ মাইনাস বির মান ছিল হচ্ছে 3/2 হোল স্কোয়ার। তো এখানে কখনো যদি কাটাকাটি হয়, তাহলে তোমরা কাটাকাটি করে নিতে পারো। তো এখানে আসলে কোনো কাটাকাটি নেই, তো স্কোয়ারটা দুইজনেরই করতে হবে। 13 স্কোয়ার করলে হবে 169, আর 2 স্কোয়ার পেলে হবে 4। এখানেও তাই, 3 স্কোয়ার পেলে হবে 9, আর 2 স্কোয়ার পেলে হবে 4। তো ভগ্নাংশের বিয়োগ আমরা জানি লসাগু করে করতে হয়, তো এই 4 আর 4 এর লসাগু 4ই হবে। এখন এটা দিয়ে ভাগ দিলে একবার যাবে, 1 দিয়ে উপরে গুণ করলে ওটাই থাকবে 169। এখানেও একই অবস্থা, 4 দিয়ে 4কে ভাগ দিলে একবার যায়, তো 9 কে 9। এটা যদি আমরা এখন বিয়োগ করি, তাহলে 160 আসবে বাই 4। এটা আমরা ভাগ বা কাটাকাটি করে দিলে 4 4 16, 0, অর্থাৎ 40। এই 40ই হলো আমাদের দ্বিতীয় প্রদত্ত রাশির অ্যান্সার। তো আজকের পার্ট এই পর্যন্তই। আমরা পরবর্তী পার্টে তোমাদের যে 13 নম্বর অঙ্কটা রয়েছে, দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, সেটা করব। আজকে পর্যন্তই, ধন্যবাদ।